মার্কা নয়, ব্যক্তির ইমেজ ও দলের ইশতেহার দেখে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। সকালে রাজধানীর বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি নির্বাচনী ব্যবস্থার গ্রহণযোগ্য সংস্কৃতি গড়ে তোলার তাগিদ দেন। আসন্ন নির্বাচনে জনগণ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রায় দেবে বলে মন্তব্য করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এ ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশ নেয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। নব্বই সরকার আসবে, সেও কিন্তু স্বৈরাচারী হতে পারে না। স্পিকার, রাষ্ট্রের সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয় তখন জনগণ মনে করে তাদের মতামতের মূল্য আছে। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন মনিটরিং সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে স্বচ্ছতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইলেকশন কমিশনকে আমি একটা কথা বলবো, তারা যখন ওথ নিয়েছেন তখনই তারা বলে দিয়েছেন যে আগের মতন কিছু হবে না, যেটা ন্যায্য সেটা হবে, একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং সেই দায়িত্ব সম্পূর্ণ তাদের। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী নির্বাচন হবে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের রায়। কেবল নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব নয় বলেও জানান তিনি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষের পুঞ্জীবিত ক্ষোভের একটা প্রতিফলন করবে এবং তার মাধ্যমে আমরা মনে করি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। জাতি কলঙ্কিত নির্বাচনের যে দায়, সে দায় থেকে মুক্তি পাবে। জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সকলেই মনে করছে যে এটি আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের অপেক্ষায় জনগণ রয়েছে। একটা পক্ষ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য নানা রকম ভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা টার্গেট কিলিংয়ের মতো নানা রকম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই ধরনের ইন্টারেস্ট গ্রুপ তখনই প্রশ্ন পায় যখন নিজেদের মধ্যে অনৈক্য তৈরি হয়। আমাদের জন্য নির্বাচন ভণ্ডুল না হওয়ার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে নির্বাচন ভণ্ডুল যারা করবে তাদের আটকে রাখা, বিশেষ করে অস্ত্র উদ্ধারের জন্য তাদের 100% ইয়েটা দিতে হবে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।